বেরিয়ে পড়লাম। দেখো সাথে কিন্তু ছোট মেয়েকেও নিয়ে নিয়েছি আজকে। কি করব বলো, কিছু করার নেই। মেয়ে দেখো রাস্তাঘাট একদম ফাঁকা আর হালকা হালকা ঠান্ডা। এখন তো ঠান্ডার দিন, সবাই ঘুম থেকে দেরি করে ওঠে। আর আমাদের এখানে এই যে ষাঁড় গরু দেখতে পাচ্ছ, বাপরে বাপ, ষাঁড় গরুর জন্য বাচ্চারা টিউশনি আসা যাওয়া ভীষণ কষ্ট। 6-7টা বেরিয়ে পড়ে। আর আমাদের মানে যে চাপাতা বাগান আছে বাড়ির পাশে, সেখানে আবার বাঘে বাচ্চা দিয়েছে। ভীষণ ভীষণ কষ্টের মধ্যে আছি। এদিকে মেয়েরা স্কুল যায়, টিউশনি যায়, ভীষণ আমার মেয়েকেও নিয়ে নিলাম। কারণ কি করব বলো, এই যে গেটে তালা দিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। কিছু করার নেই। ওকে কোথায় রাখবো, কার কাছে রাখবো? তো হ্যাঁ পাচ্ছি সবাইকে গুড মর্নিং। হ্যাঁ পাচ্ছি এখন রাস্তা একদম ফাঁকা। তো বেরিয়ে পড়লাম 3 মা মেয়ে মিলে। বুঝতেই পারছো ঠান্ডার দিন, সকাল সকাল একা একা যাওয়া ভীষণ টাফ হয়ে যায়। রাস্তাঘাটে কেউ থাকে না, কেউ না, একদমই ফাঁকা। তো সেই কারণেই আমিও বেরিয়ে পড়লাম সাথে আমার ছোটো মেয়েকে নিয়ে। এ দেখো ওরও কষ্ট হচ্ছে। কি করব বলো, একটা সাথী থাকলে হয়তো আর আমাকে যেতে হতো না। তো ভীষণ একা একা অনেকটা দূর পৌঁছাতে হয়। তো সেই জন্য ঠান্ডার দিন, কুয়াশা পড়ে, রাস্তাঘাটে ভালো মন্দ অনেক রকম মানুষ আছে, যার জন্য একটু যাচ্ছি আগিয়ে। কষ্ট হলেও কিছু করার নেই। শর্টকাটে যেদিকে যাওয়া যায়, গলি দিয়ে যাচ্ছি। রাস্তায় কেউ আছে, কেউ গাড়ি দেখো রোড ক্রস করলাম, এখন যাচ্ছি। টোটো চলে কিন্তু রোড ক্রস করে চলে এলাম গলিতে। হ্যাঁ, বারবার ঘড়ি দেখলে হবে না, অনেকটা লেট হয়ে গেছে। 48 বলে। তো দেখো ও বলছে আমি চলে যাব, কিন্তু তবু আমার মনে হচ্ছে যে না। হ্যাঁ এই একটা দাদা দেখা হলো অনেকদিন পর। বলে কই যাচ্ছ? আমরা জানি না, ওদের বাড়ি এদিকে। তো যাই হোক, দেখা হলো। এদিকটা আসা হয় না না সেরকমভাবে। ও যে কথা বলছিলাম, টোটো চলে কিন্তু টোটোতে কিভাবে যাবে? টোটোটা যদি ফাঁকা থাকে সেটাও ভরসা পাই না। তো যার জন্য মেয়েকে বলছি কষ্ট হোক, একটু হাঁটতে হাঁটতেই যাবি, টোটোতে চড়ার কোনো দরকার নেই। যাওয়ার সময় তো একাই যায়। এখন বাজে 6টা। তো আসার সময় বান্ধবীরা থাকে, আর যাওয়ার সময় বান্ধবীদের দাদা কিংবা বাবা পৌঁছে দেয়। আর আসার সময় তো নিয়ে আসে না, চলে আসে, কেউ নেই, সেজন্য আমাকে কষ্ট করে নিয়ে যেতে হয়। তো আমি আর আমার ছোটো মেয়েকে নিয়েই বেরিয়ে পড়লাম। আমার তো কিছু করার নেই, কি করব, কষ্ট করি। সামনে মাধ্যমিক পরীক্ষা, তারপরে হয়তো একটু আরাম করব। আর 2টা মাস একটু কষ্ট করি, 2টা মাস কষ্ট করতেই হবে। মাস তো আজকে আমার ছোটো মেয়ের পরীক্ষা, ফাইনাল এক্সাম। তো এখন একে নিয়ে যাব, সংসারে কাজ করব, রান্না করব, আবার একে পরীক্ষার সাথে হাঁটতে পারি না। আমার মেয়ে কিন্তু অনেকটা আগে আগে চলে যায়, ও হাঁটে খুব জোরে। তো যাচ্ছি আমি কিন্তু হাঁপিয়ে যাই, হাঁটতে পারি না। তবুও স্কুলে নিয়ে যাওয়া, টিউশনে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু আমাকে করতে হয়। তো আস্তে আস্তে সূর্য মামা উঠছে, এই দেখো সূর্য মামা উঠছে, আর পরিষ্কারও হচ্ছে। এতদিন তো একা একাই আসতো। তো যাই হোক, আজকে একটু লোকজন দেখা যাচ্ছে রাস্তায়। তবুও স্যারের বাড়ি অবধি যাব না, একটুখানি আগিয়ে দেব, দেখি যতদূর পারি।
তো একটু আগিয়ে দেবো, বেশি দূর যাব না। তো চলো, সবাইকে শুভ সকাল। ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাই।